ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত। লাখো মানুষের ঢল, সবার চোখে মুখে দ্রোহ, খুনির বিচার দাবি। হাদীর জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিশিষ্টজনেরা। প্রধান উপদেষ্টা বললেন, হাদী থাকবে প্রতিটি বাংলাদেশিদের বুকের মধ্যে। ওসমান হাদী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের প্রত্যয় জানালেন জানাজায় অংশগ্রহণকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ দোয়া ও মোনাজাতের পর হাদীর খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মরদেহের ময়নাতদন্ত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান। ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আহ্বান। ওসমান হাদীর মৃত্যু ঘিরে মব ভায়োলেন্সের পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের আলামত আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন বিশ্লেষকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলেছেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য 2 সপ্তাহ দেশে অবস্থান করে লন্ডনে ফিরে গেলেন ডাক্তার জুবাইদা রহমান। স্বামী ও সন্তানের সাথে বৃহস্পতিবার আবারও ফিরবেন তিনি। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক সেনাবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরুত্তম বার্ধক্যের কারণে মারা গেছেন আজ সকালে। দক্ষিণ সুদানের আবিই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে আজ। তালা লাগিয়ে আগুন দেয়া হয়েছে লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে। এ সময় দগ্ধ হয়ে নিহত হয় তার 7 বছরের মেয়ে আয়েশা। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যা। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিরিয়ায় ইসলামিক স্টেট আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে তদন্তে দেশটির বিচার বিভাগের নতুন প্রকাশিত নথিতে পাওয়া গেছে এপস্টেইনের সাথে বিল ক্লিন্টন এবং মাইকেল জ্যাকসনেরও কিছু ছবি। আগামী শুক্রবার নির্ধারিত সময়েই শুরু হবে বিপিএল, জানালেন বিসিবি পরিচালক। বিশ্বকাপের প্রস্তুতি ভূমিকা রাখবে এবারের আসর, হান্নানের বিশ্বাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জ্ঞাপন করে কোনো ষড়যন্ত্রকারীর উস্কানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন সঙ্গীত শিল্পী কনক চাঁপা। 46তম জন্মদিন উদযাপনে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে গেছেন চিত্রনায়িকা শাবনূর। খবর পেয়ে একগুচ্ছ ফুল হাতে ছুটে যান চিত্রনায়িকা মৌসুমী। বহু বছর পর মুখোমুখি দেখা হতেই আবেগে ভেসে যান 2 তারকা।